এরকম ঠাকুরের প্রসাদ খেতে বসেছি হনুমান টপে। এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা, এটা কিন্তু অনেকেই অর্জন করেনি, যেটা আমরা করছি। এটা দেখুন খালি কি বিশাল মূর্তি। এই যে এই রোপওয়েটা আসছে, এই রোপওয়েটা করেই আমরা এখন উপরে যাব। সিমলা ম্যালের খুব কাছ থেকেই রোপওয়েতে করে আমরা গেছিলাম জাকু টেম্পল দেখতে। আজকের ছোট্ট গল্পে থাকবে সেই জাকু টেম্পল ভিজিটেরই সম্পূর্ণ কাহিনী। সলমান খান আর অমিতাভ বচ্চনও ওয়েট করছে, তার সাথে আমরাও ওয়েট করছি। এই এখানে চন্দ্রানী আর বৃষ্টি সলমান খান আর অমিতাভ বচ্চনের সাথে ছবি তুলতে দাঁড়িয়েছে। যাই হোক, এবার আমরা কোথায় এসেছি বলে দিই। আমরা যাচ্ছি এখন জাকু টেম্পলের, যাচ্ছি রোপওয়ে চড়ে। তো কিন্তু তার জন্য ওয়েটিং, তো প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হবে। এই রকম লিফটে করে এক জায়গায় উঠিয়ে আমাদের এখানে বসিয়ে দিয়েছে একটা নাম্বার দিয়ে, সেই নাম্বার অনুযায়ী এনারা ডাকবেন। আমরা এখন চলে এসেছি রোপওয়েতে 3। আমরা এই জাকু টেম্পলে যাওয়ার জন্য রোপওয়ে লাইনে দাঁড়িয়েছি। তো এই যে এই রোপওয়েটা আসছে, এই রোপওয়েটা করেই আমরা এখন উপরে যাব। এবার আমরা রোপওয়েতে উঠছি। আমরা রোপওয়েতে বসে পড়েছি। কেমন লাগছে ভাই? এবার আমাদের রোপওয়েটা উঠতে শুরু করেছে। তো এই যে আমাদের রোপওয়ে কিন্তু সিমলা মলের একদম উপর দিয়ে আমরা জাকু টেম্পলে উঠছি। আর এইদিকে দুরন্ত পাহাড়ের ভিউ। কেমন লাগছে? आरती कितने बजे होती है? 6 बजे से। এক দুর্দান্ত সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা ধীরে ধীরে জাকু টেম্পলের দিকে উঠতে থাকলাম। নিচে ছবির মতন সাজানো সিমলা শহর, আর দূরে বরফাচ্ছন্ন পাহাড়ের রেঞ্জ, আর তার সাথে এই রোমাঞ্চকর রোপওয়ে রাইড। ওহ, এ যেন এক নৈসর্গিক ব্যাপার স্যাপার। আমাদের রোপওয়ে আলটিমেটলি অনেকটা জার্নি করে পৌঁছে গেছে। এবার আমরা নামছি। ভাই চলো, এবার আমরা নেমে জাকু টেম্পলের দিকে যাচ্ছি ব্যাক। আমরা রোপওয়ে করে পৌঁছে গেছি জাকু টেম্পল। এইবার আমরা যাচ্ছি জাকু টেম্পলের দিকে। জাকু টেম্পলে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, তো ফলে একটু সাবধানে উঠতে হবে। জায়গাটা নো ডাউট খুব সুন্দর। আমরা চলে এসেছি, এখানে হনুমানজির টেম্পল আছে। সেই টেম্পলে জাকু টেম্পলের হনুমান মন্দিরে ভোগ খাওয়ার একটা অনবদ্য অভিজ্ঞতা এবং সৌভাগ্য আমরা অর্জন করেছিলাম। সেবার সেটাই আপনারা দেখুন। প্রসাদ খেতে বসেছি হনুমান টপে। এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা, এটা কিন্তু অনেকেই অর্জন করেনি, যেটা আমরা করছি। এখানে সবাই লাইন দিয়ে খাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, যে এরকম একটা হনুমান টপে এসে আমরা সুন্দর সুন্দর একটা প্রসাদ খাচ্ছি। এখানে সবাই এরকম লাইন ধরে খাচ্ছে।
রাইস কারি কারি ডাল কারি ডাল অনেক কিছু। আমরা জাকুতে খুব সুন্দর একটা ভোগ খেলাম। এই মন্দিরটাতে ভোগ খাওয়ানো হচ্ছিল। এটা জানি না কতজন আপনারা এই অভিজ্ঞতাটা অর্জন করেছেন, কিন্তু আমাদের কিন্তু দুর্দান্ত লাগলো। আর এবার ভোগ খেয়ে আমরা হনুমানজির দর্শন করতে যাচ্ছি। জাকু টেম্পলের এই হনুমান মন্দিরটা দেখার পরে আমরা যাচ্ছি সেই বিখ্যাত 108 ফুটের হনুমানজিকে দেখতে। একটু দূর থেকে দর্শন পাওয়া যাচ্ছে। আমরা হনুমানজির কাছে এগিয়ে যাচ্ছি। এটা দেখুন খালি কি বিশাল মূর্তি। আমি এটা সামনে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা বড়। এই মূর্তিটা এতটাই বড় যে সিমলার মোটামুটি সব জায়গা থেকে এটা দেখা যায়। সিমলার যে কোনো জায়গা থেকে, সিমলা মল থেকে, সিমলা বাজার থেকে, সব জায়গা থেকে এই মূর্তিটা দেখা যায়। এতটাই বড় এটা। খুব সুন্দর একটা টাইম কাটালাম এই জাকু টেম্পলে। কি বিশাল হনুমানজি, আমরা তার নখেরও যোগ্য নই, সেরকমই বিশালত্ব। হ্যাঁ হ্যাঁ,